এমনিতেই তো হাদিসের মধ্যে আসছে দ্বীনের আলোচনা যেখানে হয় সেই মজলিসগুলো অনেক দামি। দ্বিতীয়ত আজ শুক্রবার, তৃতীয়ত রমজান মাস, চতুর্থ যারা আলোচনা শুনতেছে প্রায় সবাই না হলেও ম্যাক্সিমাম এখানে রোজাদার। আমার কাছে মনে হয় সবাই 100% রোজাদার। এর কারণ হলো, যদি আমি জিজ্ঞেস করি আমাদের দেশের মানুষ বেশিরভাগ রোজা রাখে না বেশি মানুষ নামাজ পড়ে, রোজা রাখার সংখ্যা বেশি না নামাজের সংখ্যা বেশি? রোজাদারের সংখ্যা বেশি। কারণ হলো অনেক মানুষ এমন আছে যারা নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে। এমন আপনি খুঁজে পাবেন না নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না। এমন পাওয়া যাবে যে নামাজ পড়তে পারে না, পড়ে না ঠিক মতো, গাফলাতি হয়, কিন্তু রোজা ঠিক মতো রাখে। এমন পাওয়া মুশকিল যে নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না। কম মানে আমার মনে হয় আছে কিনা সন্দেহ। নামাজ পড়ে ঠিক মতো কিন্তু রোজার সময় আসলে রোজা রাখে না, কোনো ওজর ছাড়া। ওজর হলে ভিন্ন কথা, সেটা তো আলোচনায় আসবে কোন কোন ওজরের কারণে রোজা রাখার ব্যাপারে আল্লাহ তাআলাই ছাড় দিয়ে রাখছেন মানুষকে। তো রোজাদারের সংখ্যা বেশি, তো যারা নামাজি তারা রোজাদার হবে না এমনটা হতে পারে না। তো আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে রোজাদার। তো এক তো সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস, এরপরে সময়ের মধ্যে, মজলিসের মধ্যে, সেমিনারের মধ্যে, দুনিয়ার যত প্রকারের সেমিনার দুনিয়াতে হয়, যত প্রকারের সভা সমিতি আয়োজন, সব কিছুর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মজলিস হলো যেই মজলিসের মধ্যে আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের নাম উচ্চারণ হয়, যেই মজলিসের মধ্যে আল্লাহ পাকের বরত্বের কথা বলা হয়, যেই মজলিসের মধ্যে মানুষকে আল্লাহ পাকের দিকে পথ প্রদর্শন করা হয়, আল্লাহ রাসূলের সুন্নাত তরিকায় চলতে বলা হয়, ওই মজলিস সবচেয়ে দামি মজলিস, সবচেয়ে দামি সেমিনার, সবচেয়ে দামি সভা, সবচেয়ে দামি আয়োজন। আর এই দামি আয়োজনের মধ্যে, দামি মজলিসের মধ্যে যারা বসা থাকে ওই মানুষগুলোকেও আল্লাহ তাআলা দামি বানায় দেন। নিঃসন্দেহে আল্লাহ পাক দামি বানায় দেন। আসলে যারা ইসলাম নিয়ে থাকে, দিন নিয়ে থাকে, দিনের উপরে চলে, খুব সূক্ষ্ম দৃষ্টিতে তাকাইলে দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দাম সব জায়গায় বাড়ায় দেন। সব জায়গায় আল্লাহ পাক তাদেরকে দাম বাড়ায় দেন যদি কেউ দিনের উপরে চলতে পারে। আমরা বুঝি ভুল, অনেক সময় অনেক যুবক ভাইদেরকে আমি বলি যে অনেক যুবকরা যেই পোশাকে নামাজে আসে, যেই পোশাকে চলাফেরা করে, যেইভাবে চলাফেরা করে, আমি বলি যে এই পোশাক যদি পরিবর্তন করে আজকে থেকে তুমি পাঞ্জাবি গায়ে দাও, মাথায় টুপি পরো, দাড়ি রাখো, নামাজে আসো, তো মানুষ কি তোমাকে আসলে খারাপ বলবে নাকি আগের চেয়ে ভালো বলবে? তখন সে বলে ভালো বলবে। তো বলি কেন এই পথে আসতে বাধা কোথায়? অনেক যুবকরা বাইরে যেই পোশাকে থাকে মসজিদে সেই পোশাকই আসে। সে এই কথা মনে করে আমি যদি আমার পোশাক চেঞ্জ করি তো মানুষ মনে হয় আমাকে সেকেলে বলে কিনা, বা খারাপ কিছু বলে কিনা, অনাধুনিক বলে কিনা, এই চিন্তা সে করে। কিন্তু বাস্তবে আমি যখন তাকে বুঝাই, আমাদের সমাজেই দেখেন একটা ছেলে হঠাৎ যদি মসজিদে আসা শুরু করে, মাথায় টুপি দেওয়া শুরু করে, নামাজ পড়া শুরু করে, আমরা এইটা তাকে সামনে না বললেও পিছনে অনেক সময় বলি যে না, ছেলেটা ভালো, ছেলেটা ভদ্র, আমাদের মহল্লার মধ্যে এই ছেলেটা খুব ভালো। এটা কেন বলি? যখন সে দিনের উপরে চলা শুরু করে। দিনের উপরে যারা চলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শুধু আখিরাতে সম্মানী করবেন তা না, দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা তাদেরকে সম্মানী করে দেন। হাদিসের মধ্যে আসছে কোনো বান্দাকে যখন আল্লাহ পাক ভালোবাসা শুরু করেন, আল্লাহ পাক যখন কাউকে মহব্বত করতে শুরু করেন, কেউ যখন দুনিয়ার গুনাহের কাজ, নাফরমানির কাজ ছেড়ে আল্লাহ পাকের পথে চলতে শুরু করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতাদের মজলিসে তার আলোচনা করেন যে অমুক জায়গার আব্দুল্লাহ, ও যেইভাবে চলাফেরা করত, যেই পথ আর যেই মতের উপরে ছিল, সে তার পথ মত বাদ দিয়ে দিনের উপরে চলা শুরু করছে। আমিও আব্দুল্লাহকে ভালোবাসা শুরু করলাম।
এই কথা ফেরেশতাদের মধ্যে ঘোষণা দেওয়ার পর আল্লাহ পাক বলেন যে তোমরাও আব্দুল্লাহকে ভালোবাসা শুরু করো, এবং ফেরেশতাদেরকে নির্দেশ দেন যে সর্বশেষ প্রথম আসমানে গিয়ে দুনিয়াবাসীর মধ্যে ঘোষণা দিয়ে দাও যে অমুক ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন, সুতরাং তোমরাও তাকে ভালোবাসা শুরু করো। আর এই ঘোষণার কারণেই আমরা তখন বলা বলি শুরু করি যে না, ছেলেটা খুব ভালো, না ছেলেটা খুব ভদ্র, না ছেলেটা আর আগের মতো নাই, এখন সে আর আগের মতো আগে যেই সব অপকর্মে লিপ্ত ছিল এখন আর তাতে নাই। এটা ঘোষণা দিতে হয় না, মানুষের মুখে মুখে আলোচনা শুরু হয়ে যায়। কেন শুরু হয়ে যায়? ওই যে ফেরেশতা দিয়ে ঘোষণা দেওয়া হয়েছেন আল্লাহ তাআলা যে দুনিয়ার মানুষকে বলে দাও ওই আব্দুল্লাহকে আমি ভালোবাসি, সুতরাং তোমরাও তাকে ভালোবাসা শুরু করো। এই জন্য তখন মানুষের মুখে মুখে ওই ব্যক্তির প্রশংসা শুরু হয়ে যায়। এই জন্য দিনের উপরে চললে কোনো লস নাই, শুধু লাভই লাভ। দিনের উপরে চললে কোনো ক্ষতি নাই, শুধু কামিয়াবি কামিয়াবি, সফলতাই সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে দিনের উপরে চালানোর জন্য যত ধরনের আয়োজন রাখছেন, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আয়োজনের নাম হলো রমজান মাস। আল্লাহ পাক দুনিয়ার মানুষকে দিনের উপরে রাখার জন্য, দিনের পথে রাখার জন্য, দিনের পথে আনার জন্য, গুনাহ থেকে বাঁচানোর জন্য, দুনিয়ার সব কিছু থেকে বিমুখ করে আল্লাহমুখী করার জন্য আল্লাহ পাক যত আয়োজন দুনিয়াতে রাখছেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আয়োজনের নাম হলো এই রমজান মাস। তো নিঃসন্দেহে আমরা যেই সময়টা অতিবাহিত করতেছি অত্যন্ত মোবারক সময়। এক তো শুক্রবার, দ্বিতীয়ত রমজান মাস, তৃতীয়ত আমরা রোজাদার আলহামদুলিল্লাহ, চতুর্থত দিনই আলোচনা, সামনে আল্লাহ পাকের এক হুকুম নিয়ে বসছি। আল্লাহ পাক এই কাজের আমাদেরকে তৌফিক দিয়েছেন, নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসার শুরুতেই ফেরেশতাদেরকে নিয়ে ঘোষণা করতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল শোনো, قد أظل عليكم شهر عظيم, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সামনে এক মহান মাস দান করছেন। قد أظل عليكم شهر عظيم, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এক মহান মাস দান করছেন। মহান, আজিম শব্দের অর্থ হলো, দেখেন আরবিতে বড় বোঝানোর জন্য বিভিন্ন শব্দ আছে। কাবিরুন মানে হলো বড়, যে সাইজে বড়। তওয়িলুন মানে হলো লম্বা। এরপরে ওয়াসিউন মানে হলো প্রশস্ত, যার দৈর্ঘ্য প্রশস্ত বেশি। কিন্তু আজিমুন এমন এক শব্দ, আজিমুন শব্দে বোঝায় যেটা সব দিক থেকে বড়, লম্বার মধ্যেও বড়, প্রশস্তেও বড়, এরপরে সব দিক থেকে বড় যদি হয় সেটাকে বলা হয় আজিম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহান নাস قد أظل عليكم شهر عظيم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের শুরুতেই সাহাবায়ে কেরামদেরকে বসিয়ে এই আলোচনা করতেন, এই মাসের ব্যাপারে, এই মাসের ফজিলত বলতেন। তো সর্বপ্রথম আল্লাহ রাসূল যেই কথা দিয়ে শুরু করতেন সেটা হলো, ইয়া আইয়ুহান নাস قد أظل عليكم شهر عظيم, যে হে দুনিয়ার মানুষ শোনো, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এক মুবারক, এক বরকতময় মাস, এক মহান মাস দান করছেন। সব দিক থেকে আজিম, সব দিক থেকে বড় কিভাবে? মুফাসসিরিন একরাম লিখছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য বান্দাকে দান করেন যেটা আর কোনো মাসের মধ্যে নাই। প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। কোনো মানুষ যদি জান্নাত লাভের জন্য, জান্নাত প্রাপ্তির জন্য চেষ্টা করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতীদের কাতারে তার নাম লিখে দেন। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। দুনিয়ার কোনো মানুষ, কোনো মুসলমান যদি জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চায়, জাহান্নাম থেকে চিরতরে মুক্তি পেতে চায় এবং সেই মুক্তির জন্য এই মাসে তার চেষ্টা অব্যাহত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের লিস্ট থেকে তার নামটাকে চিরতরে মুছে দেন। এই দুই ফজিলত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাত প্রাপ্তির জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সহজ করার জন্য আরেকটা কাজ করেন, সেটা হলো যে দুনিয়াতে চলতে গেলে, দ্বীনের উপরে চলতে গেলে দুইটা জিনিস মানুষের জন্য সবচেয়ে বড় বাধা। প্রথম হলো মানুষের নফস। নফস কাকে বলে? মানুষের যে আত্মা, মানুষের যে মন, মানুষের যে চাহিদা। এই মানুষের নফস মানুষকে সব সময় কুপ্রবৃত্তির কথা বলে, খারাপ পথের দিকে ইঙ্গিত দেয়, খারাপ পথে চলার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে। প্রথম শত্রু হলো নফস, আর দ্বিতীয় শত্রু হলো শয়তান। এই নফস আর শয়তানের কারণে মানুষ সৎ পথে বেশিক্ষণ টিকতে পারে না। সৎ পথে যখনই চলা শুরু করে, কখনো নফস বাধা হয়, কখনো শয়তান বাধা হয়। কখনো নফস মানুষকে খারাপ পথে নিয়ে যায়, কখনো শয়তান প্ররোচনা দিয়ে খারাপ পথে নিয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, দুনিয়ার মানুষকে যদি নফস আর শয়তান ঘায়েল করে ফেলে, তো ওই মানুষটা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নফস এবং শয়তান দুইটাকেই দুর্বল করার জন্য ব্যবস্থা করে রাখছেন। শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে বন্দী করে রাখেন। কোনো শয়তানের এই অধিকার নাই, এই ক্ষমতা নাই যে কোনো মানুষকে কুপ্রবৃত্তি দিয়ে, কোনো মানুষকে খারাপ প্ররোচনা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে সে খারাপ পথে নিয়ে যাবে। এই জন্য শয়তান বন্দী। দ্বিতীয় থাকলো হলো নফস। নফসকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বল করার জন্য, নফসকে পরাজিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই না খাওয়ার বিধান রাখছেন, রোজার বিধান রাখছেন। একটা মানুষ যখন ক্ষুধার্ত থাকে, তখন তার নফস দুর্বল হয়ে যায়। শারীরিক শক্তির মধ্যে এক ধরনের লোভ পাওয়া শুরু হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম দুই ফজিলত বান্দা যেন সহজে পেতে পারে, জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতবাসী হতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সবচেয়ে প্রধান যেই দুই শত্রু, এই দুই শত্রুকে বন্দী রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ব্যবস্থা করে রাখছেন। শয়তানকে বন্দী করে রাখছেন আর নফসকে দুর্বল করে রাখছেন। শয়তান আর নফস যখন মানুষের সামনে থাকবে না, তখন একটা মানুষের জান্নাতের পথে চলা সহজ হয়ে যাবে। সহজ যে হয়ে যায়, এর উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের চোখের সামনে। রমজানের মুসল্লির পরিমাণ আর রমজানের বাইরের মুসল্লির পরিমাণ সমান। তো হঠাৎ কে নিয়ে আসলো এদেরকে দাওয়াত দিয়া? কোনো মাইকে তো ঘোষণা হয় নাই, মাইকে তো এলান হয় নাই যে সবাই মসজিদে আসেন। কে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসলো? এর মানে এই মানুষগুলোর মধ্যে তবিয়াতগতভাবে, ফিতরতিভাবে, স্বভাবগতভাবে তাদের মধ্যে দ্বীনের উপরে চলার যে যোগ্যতা সেটা ছিল, কিন্তু এই নফস আর শয়তানের কারণে সে দ্বীনের উপরে চলতে গিয়ে বাধাগ্রস্ত হয়ে পড়েছিল। যখনই নফস সামনে থেকে সরে গেছে, শয়তান সামনে থেকে সরে গেছে, তো সেই মসজিদের মানুষ আবার মসজিদে চলে আসছে। বুঝা গেল এরা মসজিদেরই মানুষ, মসজিদের বাইরের মানুষ না। তো এই মসজিদে আসার ক্ষেত্রে যেই দুইটা বাধা ছিল, এই বাধা দুইটা যখন তাদের সামনে থেকে চলে গেছে, তখন তাদের মসজিদে আসা সহজ হয়ে গেছে। এই জন্য রমজানের প্রথম দিনই দেখা যায় নিচতলা দোতলা সব ভরে গেছে, বাইরে অনেক সময় মানুষ দাঁড়ায়। আপনারা মিডিয়াতে দেখছেন রমজানের প্রথম দিন বহু মসজিদের সামনে বাংলাদেশে হাজার হাজার মসজিদের সামনে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ, মানুষ ঢুকতে না পেরে দরজা ভেঙে ঢুকছে, জানালা ভেঙে ঢুকছে, সামনে স্লোগান দিছে, মিছিল দিছে, অনেক কিছু করছে। এর কারণ কি? এর কারণ হলো এই মানুষগুলো ফিতরতিভাবে, স্বভাবগতভাবে আল্লাহ পাকের হুকুম মানতে চায়। আল্লাহ পাকের হুকুম মানার যোগ্যতা তার মধ্যে আছে, কিন্তু এতদিন পর্যন্ত যেই দুই বাধা তার সামনে ছিল, এক নাম্বার বাধা হলো শয়তান, দুই নাম্বার বাধা হলো নফস। এই নফস আর শয়তান যখন তার সামনে থেকে সরে গেছে, তার সামনে থেকে পর্দা যখনই সরে গেছে, তখন সে তার আপন যেই স্বভাব ছিল আল্লাহ পাকের হুকুমের উপরে চলা, সেই হুকুমের উপরে চলার জন্য সে তৈরি হয়ে গেছে। তো রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, দ্বীনের উপরে আনতে চান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক মহান মাস আমাদেরকে দান করছেন, এবং এই মহান মাসের মধ্যে বেশ কিছু ফজিলত, বেশ কিছু বৈশিষ্ট্য দিয়ে রাখছেন। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য আমি বলছি যে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। নাম্বার 2, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। নাম্বার 3, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বন্দী করে রাখেন। নাম্বার 4, আল্লাহ পাক রব্বুল আলামিন নফসকে দুর্বল করে দেন।
এই সকল ফজিলত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে চান যে বান্দা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে দুনিয়ার মানুষ, এইভাবে আল্লাহ তাআলা ডাক দেন নাই, বরং বলছেন হে দুনিয়ার মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু যখনই আল্লাহ তাআলা বলেন তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি একটা আশা রেখে একটা কথা বলেন। যেমন দুনিয়ার মানুষের সাধারণ নিয়ম হলো যে মানুষ নিজের আপনজনের কাছে ওই জিনিসটাই আশা করে যেই জিনিসটা সে তার কাছে পাবে। মনে করেন আমি একটা আবদার, বড় ধরনের কোনো আবদার যদি কারো কাছে করতে যাই, সেটা কিন্তু যার তার কাছে করব না। একটা মানুষের সাথে আমার ভালো পরিচয় নাই, সে আমাকে মহব্বত করে না, আমিও তাকে চিনি না, এই মানুষটার কাছে বড় কোনো আবদার করা এটা কোনো জ্ঞানী মানুষের কাজ না। মানুষ বড় কোনো আবদার তার কাছেই করে যার সঙ্গে তার ভালোবাসা, মহব্বত, হৃদ্যতা, সম্পর্ক, আন্তরিকতা বেশি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বড় ধরনের আবদার বান্দার কাছে করবেন, বান্দার কাছে বড় ধরনের একটা দাবি করবেন। এই দাবি আল্লাহ তাআলা সবাইকে করেন নাই, কারণ আল্লাহ পাক জানেন যে এই আবদারের মান, এই দাবির সম্মান সবাই বজায় রাখতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি দুনিয়ার মানুষকে বলেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মুমিনরা, মানুষকে বলেন নাই, কারণ দুনিয়ার মানুষের মধ্যে মুমিন আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নাস্তিক আছে, আল্লাহ পাকের হুকুম অমান্যকারী বহু শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে। সব শ্রেণীকে আল্লাহ পাক লক্ষ্য করে বলেন নাই, শুধুমাত্র মুমিনদেরকে বলছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে হে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে একটা আবদার করতে চাই, একটা দাবি তোমাদের কাছে পেশ করতে চাই। সেই দাবিটা হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রব্বুল আলামিন রোজাকে ফরজ করলাম। যখনই আল্লাহ পাক এই কথা বলছেন, তো বান্দার পক্ষ থেকে আওয়াজ যে আল্লাহ, রোজা তো অনেক কঠিন জিনিস, এই কঠিন জিনিস আমাদেরকে আপনি কেন দিলেন? আমরা তো আখিরি নবীর উম্মত, শেষ জামানার সর্বশেষ নবীর আপনার সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহর রাসূলের সবচেয়ে প্রিয় উম্মত, তো এত কঠিন বোঝা আমাদের উপরে কেন চাপায় দিলেন? আল্লাহ পাক উত্তর দিতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে দুনিয়ার মানুষ শোনো, এই যে বিধান, এটা শুধু তোমাদের উপরে দিছি তা না, এটা আগের মানুষের উপরেও ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা দুনিয়াতে আসার আগে হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছে, যত নবীর উম্মত দুনিয়াতে আসছে, সকলের উপরেই এই ধরনের এক বিধান আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ছিল। সুতরাং এটা কোনো কঠিন কাজ তোমাদের উপরে চাপায় দেয় নেই। এখন বান্দার থেকে আওয়াজ যে আল্লাহ, বুঝলাম কঠিন কাজ না, কিন্তু এই কষ্টের কাজটা আমাদেরকে দিলেন কেন? তো আল্লাহ পাক বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে কাজটা যদিও তোমাদের উপরে বাহ্যিকভাবে কঠিন মনে হয়, কিন্তু বাস্তবে এটা কঠিন না। এটার পিছনের যে ফায়দা, যে ফলাফল, এটা এই কষ্টের থেকে হাজারো গুণ উত্তম। একজন রোগী যদি বলে যে ডাক্তার সাহেব, এই আমার পেটে সামান্য ব্যথা, এই ব্যথার জন্য অস্ত্রোপচার করার মতো এত কঠিন কাজ আমার সাথে করবেন আপনি? আমার পেটটা কেটে ফেলবেন, রক্তক্ষরণ হবে, আমার কষ্ট হবে, ব্যথা লাগবে, এত কঠিন কাজ আপনি আমার সাথে, এত কঠিন আচরণ আপনি আমার সাথে কেন করেন? যখন একজন ডাক্তার একজন রোগীকে অপারেশন শুরু করে, তখন রোগী যদি এই কথা বলে যে ডাক্তার সাহেব, এত কঠিন আচরণ আপনি আমার সাথে করেন না, কখনো তো আমি আপনাকে কোনো ক্ষতি করি নাই, তো আপনি এত কঠিন আচরণ আমার সাথে কেন করবেন? সামান্য একটু এক জায়গায় একটু কেটে গেলে ব্যথা পাই, কষ্ট পাই, আর আপনি এত বড় ধরনের একটা কাটাকাটি আমার সঙ্গে করবেন? তখন ডাক্তার কি বলে যে ভাই, আপনার যেই ক্ষতি, আপনার শারীরিক যেই ক্ষতি হচ্ছিল, ওই ক্ষতির সামনে এই ছোট্ট অপারেশন কিছুই না।
এই ছোট্ট অপারেশন যদি আজকে আমি না করি তো আপনার কিডনিটা নষ্ট হয়ে যাবে, আপনি দুনিয়াতে বেশি দিন বাঁচবেন না। তো এই কথা যদি বলে তখন রোগী সান্ত্বনা পায় যে হ্যাঁ, আমার কিডনি বাঁচানোটা বড়, আমার এই সামান্য কষ্টের জন্য আমার কিডনি বাঁচানো থেকে আমি বারণ করব না, নিজেকে গুটিয়ে রাখবো না, বরং আমাকে যদি দুনিয়াতে সুস্থ শরীরে বেঁচে থাকতে হয় তো এই কষ্টটুকু আমাকে সহ্য করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছেন যে বান্দা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। রোজা কি? বলছে 3 জিনিস থেকে বিরত থাকা, পানাহার এবং নিজের জৈবিক চাহিদা পূরণ, এই 3টা জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো রোজা। কখন থেকে? বলছে সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই 3 কাজ, খাওয়া, পান করা, নিজের জৈবিক চাহিদা পূরণ করা, এই 3 কাজ থেকে বেঁচে থাকার নাম হলো রোজা। বান্দা বলে, আল্লাহ এত কঠিন কাজ, এটা আমার উপরে কেন চাপায়া দিলেন? তো আল্লাহ পাক বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, শোনো দুনিয়ার মানুষ, যেই কঠিন কাজ আমি রব্বুল আলামিন তোমাকে দিলাম এর থেকে হাজারো গুণ লক্ষ কোটি গুণ কঠিন হলো কিয়ামতের ময়দানে যদি আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি না দিয়ে জাহান্নামের মধ্যে দিয়ে দেই, জান্নাত তোমাকে না দেই, তো এই সামান্য কষ্টের থেকে হাজারো গুণ কঠিন হলো সেই জাহান্নামে যাওয়ার শাস্তি। সুতরাং দুনিয়ার মানুষ শোনো, এই শাস্তির তুলনায় তোমার জন্য এই 30টা দিন মাত্র পানাহার থেকে বিরত থাকা, নিজের জৈবিক চাহিদা থেকে বিরত থাকা, এটা কোনো কঠিন কাজ না। লাআল্লাকুম তাত্তাকুন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে রমজান দিলাম এই জন্য যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হয়ে আমি রব্বুল আলামিনের কবরে আসতে পারো। তো আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে দুনিয়ার মানুষ, দুনিয়ার মুমিনরা শুনে রাখো, তোমাদের উপরে যে রমজান আমি দান করলাম, কেন দান করছি? যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। একমাত্র উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো তাকওয়া অবলম্বন করা। তাকওয়া কি, কিভাবে অবলম্বন হবে, সম্ভব হলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। ছোট্ট একটা কথা বলে শেষ করি। রমজান মাসের করণীয় এবং বর্জনীয়। রমজান মাসের করণীয় কি, এই সম্পর্কে আমার মনে হয় আলোচনা করার দরকার নেই। আমরা বুঝি কি কি আমাকে করতে হবে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার কি কি করণীয় কাজ। সাহারি খেতে হবে, সাহারির পরে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে ঠিক মতো, পানাহার থেকে বিরত থাকতে হবে, যেমনিভাবে যেই কাজগুলো রোজা রাখার জন্য যা যা করা দরকার সবগুলো আমাকে করতে হবে। বাকি আরেকটা কাজের ব্যাপারে আমরা গাফেল, সেটা হলো যে রমজানের রোজা সঠিকভাবে পালন করার জন্য শুধুমাত্র করণীয় কাজটা যথেষ্ট না। এই করণীয় কাজের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বর্জনীয় কাজ রাখছেন। যেই বর্জনীয় কাজগুলো যদি আমরা বর্জন না করি তো আমার এই করণীয় কাজের কোনো ফলাফল আমি পাবো না। বর্জনীয় কাজগুলো যদি আমি না করি আমার করণীয় কাজের কোনো ফলাফল আমার পর্যন্ত আসবে না। তা আগেও বলছি যে আমরা শারীরিক সুস্থতার জন্য ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট গ্রহণ করি। ট্রিটমেন্টের অর্থ এই না শুধুমাত্র ডাক্তার যে ঔষধ দিছে ঔষধগুলো খাওয়া, এটা না, বরং ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি ডাক্তার যে বর্জনীয় কাজের কথা বলেন, হাঁসের গোস্ত, হাঁসের ডিম, গরুর গোস্ত, চিংড়ি মাছ এগুলো খাওয়া যাবে না। তো আমরা গুরুত্বের সাথে সেগুলো পালন করি, শুধুমাত্র ঔষধ খাওয়ার উপরে সীমাবদ্ধ থাকি না, বরং যেগুলো আমার ডাক্তার আমাকে নিষেধ করছেন সেগুলোর দিকে যথাযথ গুরুত্ব দিতে হয়। আর যখন আমি গুরুত্ব দেই তখন আমার ঔষধ আমার 100% কাজ করে। তো রমজান মাস শুধুমাত্র করণীয় কাজের মাস না, এটা আমাকে মনে রাখতে হবে, বর্জনীয় কাজেরও মাস। রমজান মাসে কিছু কাজ আমাকে বর্জন করতে হবে, কিছু কাজ আমার থেকে তরক করতে হবে, কিছু কাজকে বাদ দিতে হবে। কি কি বাদ দিব আলোচনা লম্বা, সামনে যাব না। একটা মূলনীতি বলি, মূলনীতিটা বললে আশা করি সবাই বুঝে যাবেন যে বর্জনীয় কাজ কি কি। রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ 3টা কাজকে নিষেধ করছেন বান্দার থেকে। যেই 3টা কাজকে নিষেধ করছেন এই 3টা কাজ এমন কোনো কাজ না যেটা গুনার কাজ বা অন্য মাসে করা যায় না, এরকম না। খাবার দাবার কি নিষেধ অন্য মাসে?
এটা কোনো গুনার কাজ, বরং আরো সওয়াবের কাজ। কেউ যদি এই নিয়তে খায় যে আমি এই শরীর যে শক্তি হবে এর দ্বারা আমি আল্লাহ পাকের ইবাদত করব, তো তার খাওয়ার মধ্যেও সওয়াব, পান করার মধ্যেও সওয়াব। তৃতীয় আরেকটা কাজ, নিজের জৈবিক চাহিদা পূরণ করা। এই যে তিনটা কাজ, খাওয়া, পান করা, নিজের জৈবিক চাহিদা পূরণ করা, এই তিনটা কাজ এমন কাজ যেই তিনটা কাজ রমজানের বাইরে নিষেধ না, নিষেধ, বরং আরো সওয়াবের কাজ। তিনটা সওয়াবের কাজ যদি সহি নিয়তে করতে পারি, তো যেই মাসের মধ্যে অন্য মাসের তিনটা সওয়াবের কাজকে নিষেধ করা হয়েছে, সেই মাসের মধ্যে অন্য মাসে যেটা নিষেধ সেইটা কি পরিমাণ নিষেধ বুঝাইতে পারি নাই। যেই মাসের মধ্যে তিনটা বৈধ কাজকেই নিষেধ করা হয়েছে, তিনটা বৈধ কাজ, বরং বৈধ না, আমি বলি সওয়াবের কাজ, ধরলাম বৈধ কাজ, এই তিন কাজ বৈধ, রমজানের বাইরে তিনটা কাজ করা বৈধ। তো যে মাসের মধ্যে তিনটা বৈধ কাজকে নিষেধ করা হয়েছে, তো সেখানে অবৈধ কাজ করা কিভাবে বৈধ হয়? বৈধ কাজ যদি রমজান মাসে নিষেধ থাকে, যেটা অন্য সময় আমি করতে পারছি, অনায়াসে করতে পারছি, যত ইচ্ছা খাইছি, কেউ নিষেধ করে নাই, তো সেই বৈধ কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে বলতেছেন করা যাবে না। তো যেটা অন্য মাসে অবৈধ ছিল, কারো গীবত করা, কাউকে কষ্ট দেওয়া, চুরি করা, জেনা করা, কারো সঙ্গে খারাপ ব্যবহার করা, কারো মাল আত্মসাৎ করা, হারাম ভক্ষণ করা, এগুলো অন্য মাসে আমার জন্য বৈধ ছিল, অবৈধ ছিল। তো অবৈধ কাজটা এই মাসে বৈধ কিভাবে হয়? যেই মাসের মধ্যে তিনটা বৈধ কাজকে নিষেধ করা হয়েছে, তো এইখান থেকেই বোঝা যায় যে যেই মাসে তিনটা বৈধ কাজ নিষেধ, এর মানে অবৈধ কাজটা কি পরিমাণ নিষেধ। বুঝে আসছে কথা? তো বৈধ কাজই যেই মাসে করা যাবে না, সেই মাসে অবৈধ কাজ থেকে আমাদেরকে আরো বেশি বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।